সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় বান্দার উপরে আল্লাহর হক, হাক্কুল্লাহি আলাল ইবাদ। আল্লাহর কি অধিকার আছে বান্দার নিকটে, আল্লাহর হক বা অধিকার কি বান্দার কাছে। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, হক শব্দটি আরবি। কোরআন মাজিদে দুইটি অর্থে ব্যবহার হয়েছে। হক মানে সত্য, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হক এবং বাতিলকে মিশ্রিত করুন, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের মিশ্রণ ঘটায়ন। তাহলে হক শব্দটির একটি অর্থ কোরআন মাজিদ থেকে আমরা পেয়ে থাকি সত্য। হক শব্দটি আর এক অর্থে ব্যবহার হয়েছে কোরআন মাজিদে, সেটি হচ্ছে অধিকার। যার অধিকার তাকে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যার এটা অধিকার তার কাছে পৌঁছে দাও। মানে হক অধিকার অর্থেও ব্যবহার হয়েছে। যদি আল্লাহর হক এটা আমরা নিয়ে আসি, তাহলে মূলত অধিকার অর্থেই আমরা নিয়ে আসবো আজকের আলোচনায়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি বোঝা যায় একটি হাদিসে। সহিহ বুখারী এবং মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। মুআদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একদিন বসেছিলেন যানবাহনে, সওয়ারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহু একই যানবাহনের পিঠে আরোহণ করে রাস্তা পাড়ি দিচ্ছেন। এইরকম একটা পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তারিদ, তুমি জানো হাক্কাল্লাহি আলা ইবাদিহি, বান্দার নিকটে আল্লাহর হক কি, এটা কি তুমি জানো? বান্দার নিকটে আল্লাহর কি অধিকার, কি হক, এটা কি জানো? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আবার বান্দার কি অধিকার আল্লাহর কাছে, আল্লাহর কি অধিকার বান্দার নিকটে, আর বান্দার কি অধিকার আল্লাহর নিকটে, এটা কি তুমি জানো? তখন মুআদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুআদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে কুলতু, আমি বললাম,
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক জ্ঞাত। এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা সাহাবীদের প্রশ্নোত্তর পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রশ্নোত্তর পর্বের একটা ধরন এটি। অনেক সময় জানা সত্ত্বেও জানেন সাহাবীরা, উত্তরটি তার জানা আছে, তারপরেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মানে সম্মানের জন্য বলতেন। জবাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনতে চাইতেন। বা এমনও হতে পারে যে যেটা জানা আছে সাহাবীর, এটাই যথেষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আরো নতুন কিছু তথ্য দিবেন, এমনটা হতে পারে। এই বিভিন্ন কারণে সাহাবীরা এই শব্দগুলো ব্যবহার করতেন। আর যদি জানা না থাকতো তাহলে তো কথাই নেই। আইডিয়া করে, ধারণা করে একটা জবাব দিয়ে দিবেন। সাহাবীরা এই মানসিকতার ছিলেন না। তো যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কি অধিকার বান্দার নিকটে আর বান্দার কি অধিকার আল্লাহর নিকটে, এটা কি জানো? তখন মুআদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূল এ বিষয়ে ভালো জানেন। قال তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فإن حق الله على عباده على العباد, নিশ্চয় বান্দার নিকটে আল্লাহর অধিকার বা হক হচ্ছে আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, বান্দা তাঁরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। বান্দার নিকটে আল্লাহর হক অধিকার হলো, বান্দার নিকটে আল্লাহর অধিকার হলো বান্দা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবে, অন্য কারো নয়। কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বা শরীক সাব্যস্ত করবে না। এটা হচ্ছে আল্লাহর হক বান্দার নিকটে। এরপরে বললেন ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, আর বান্দার অধিকার আল্লাহর নিকটে আল্লাহ ইউআযযিবা, আল্লাহ তার বান্দাকে আযাব দিবে না, মান লা ইউশরিকু বিহি শাইয়ান, যে তার সাথে শরীক করে। আল্লাহর হক বান্দার নিকটে, বান্দা কেবল আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার নিকটে। আর বান্দার অধিকার আল্লাহর নিকটে যে আল্লাহ তার বান্দাকে আযাব দিবেন না। কোন বান্দাকে? যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করেন। এটা হচ্ছে পরস্পরের হক। যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, 2856 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যেও বর্ণিত হয়েছে 153 নম্বর হাদিস। মেশকাতের মধ্যেও রয়েছে 28 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আল্লাহর হক আমাদের নিকটে আর আমাদের হক আল্লাহর নিকটে। তো আল্লাহর হক আমাদের নিকটে যে আমরা কেবল আল্লাহর ইবাদত করি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। তার সাথে, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। এটা হচ্ছে আল্লাহর হক আমাদের নিকটে। যদি আমরা এটা নিশ্চিত করতে পারি, যদি এটা আমরা বাস্তবে রূপ দিতে পারি যে আমি বান্দা আল্লাহর জন্য ইবাদত করেছি, কাউকে তার সাথে শরীক করিনি, তখন আমার পাওনা আল্লাহর নিকটে আল্লাহ আমাকে আযাব দিবেন। যে বান্দা আল্লাহর শরীক করেনি ওই বান্দাকে আল্লাহ আযাব দিবেন না। এটা হচ্ছে আল্লাহর অধিকার, বান্দার অধিকার আল্লাহর নিকট। সম্মানিত উপস্থিতি, দুইটি বাক্যের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো অধিকারটা নিয়ে চলে এসেছেন। দুইটি বাক্যের মধ্যে বিশ্লেষণ করতে গেলে অনেক কথা আসে,
অনেক আলোচনা আসে, আমরা মূল কিছু বিষয় নিয়ে কথা বলব। তো আমরা পরস্পরের হকের একটা সাইড, যে আল্লাহর হকটা কি, আল্লাহর অধিকারটা কি আমাদের নিকটে, এই সাইড নিয়েই মূলত আজকের আলোচনা। তাহলে আমরা যেটা পেলাম যে আল্লাহর হক অধিকার আমাদের নিকটে, আমরা আল্লাহর ইবাদত করব, শরীক করব না। সবারই তো উপস্থিতি, আল্লাহর অধিকার গুলো আমাদের নিকটে যা পড়ে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে হবে আপনাকে আমাকে। ইয়াবুদুহু ওয়ালা ইশরিকু বিহি শাইআ। প্রথম হক, প্রথম অধিকার আল্লাহ, যে আমরা আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। এটা আল্লাহর নির্দেশ, অর্ডার। আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, কাউকে শরীক করো না। তাহলে ইবাদত তারই করতে হবে, অন্য কারো নয়। তার ইবাদত করার জন্যই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বললেন যে মানুষ এবং জিনকে কেবলমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সেটি তিনি বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, কাউকে শরীক করো না। তাহলে ইবাদত করতে হবে, এটা আপনার আমার এক নম্বর কর্তব্য, প্রথম কর্তব্য, যে আপনি আমি আল্লাহর ইবাদত করব, তার সাথে আর অন্য কাউকে শরীক করব না। এটা আপনার আপনার আমার এক নম্বর দায়িত্ব। সবারই তো উপস্থিতি। দেখুন, তার ইবাদত করব না তো ইবাদতটা কার করব? ইবাদত তো তারই করতে হবে, তার করবেন না ইবাদত তো কার ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে, আপনার আমার উপরে যে রহম করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তা আপনি আমি হিসাব করে শেষ করতে পারবো না। আপনি আজকে জুমার সালাত পড়ে গিয়ে 1 2 3 করে নোট করেন যে আপনার জীবনে আল্লাহর কতগুলো অনুগ্রহ রয়েছে। এই পর্যন্ত আপনি কতগুলো অনুগ্রহ ভোগ করেছেন জন্মের পর থেকে নিয়ে 10 বছর, 20 বছর, 15, 30, 40, 50 বছর বয়স, আপনি আল্লাহর কতগুলো অনুগ্রহ, নিয়ামত ভোগ করেছেন, আপনি তালিকা করেন, শেষ করতে পারবেন? অসম্ভব। তিনি যদি একটু দয়া আপনার আমার উপর থেকে উঠিয়ে নেন, তার যে হেফাজত, অনুগ্রহ একটু যদি আপনার আমার থেকে উঠিয়ে নেন, তাহলে সব আপনার আমার জীবন এলোমেলো হয়ে যাবে, আপনার আমার জীবন তছনছ হয়ে যাবে। আপনি একটা বাইক ড্রাইভ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার উপর থেকে একটু অনুগ্রহটা তুলে নেন, মাত্র 10 সেকেন্ডের জন্য আপনার চোখটা বন্ধ হয়ে গেল, বাইক চালাতে চালাতে, প্রাইভেট কার চালাতে চালাতে, একটা বাস চালাতে চালাতে 15 সেকেন্ডের জন্য চোখ বন্ধ হয়ে গেল, দেখেন পুরো এলোমেলো হয়ে যাবে, জীবন তছনছ হয়ে যাবে। এটা কম বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কম বড় নিয়ামত এটা? কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? দেখুন, এই যে বুক ভরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, 30 সেকেন্ড, 1 মিনিটের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বন্ধ করে দেন, সারা পৃথিবীর মানুষ 1 মিনিট পরে আর থাকবেন, শেষ হয়ে যাবে। 1-1.5 মিনিটের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনকে নিষেধ করে দেন যে সরবরাহ করতে হবে না, স্টপ হয়ে যাবে, তাহলে 850 কোটি মানুষ 1.5 মিনিট পরে আর কেউ টিকে থাকবে না। 850 কোটি মানুষ লাশে পরিণত হবে। যিনি আপনার আমার উপর এত অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তার ইবাদত করবেন না তো কার ইবাদত করবেন? আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। অসংখ্য নিয়ামতকে
আপনার আমার জীবন ধন্য করেছেন, বিনিময়ে তিনি আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন। সবারই তো উপস্থিতি, ইবাদতটা কি, কাকে ইবাদত বলা হয়? ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি মৌলিক কয়েকটি কথাই নিয়ে এসেছেন। কাছাকাছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও কাছাকাছি একই ধরনের সংজ্ঞা দিয়েছেন। যে সকল কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায় সেগুলো হচ্ছে ইবাদত। একেবারে সহজ কথায় তারা তুলে ধরেছে, যে সকল কর্মের মাধ্যমে রবের সন্তুষ্টি অনুগ্রহ লাভ করা যায় সেটাই হচ্ছে ইবাদত। তো এই ইবাদত গুলোকে উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে বিশ্লেষণ করেছেন, যে আমরা যে আল্লাহর ইবাদত করব, এই ইবাদত গুলো কিভাবে করব, তার অধিকার আমরা কিভাবে আদায় করব, আল্লাহর অধিকার কিভাবে আমরা দেব। তার এক নম্বরে নিয়ে এসেছেন যে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এবং সুন্নাহয় যা বলা হয়েছে, যে সকল বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলা হয়েছে, এগুলোর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে তার অধিকার। তার প্রতি অকাট্য বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস নিয়ে আসতে হবে আপনাকে আমাকে, এটা তার অধিকার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সবারই তো উপস্থিতি, আল্লাহর প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান। এই মৌলিক ৬টি বিষয়ের উপর ঈমান আনতে হয়, যেটাকে ঈমানের রুকুন বলা হয়েছে। তো ঈমান আনার পরে পরের কাজ যেটি, সেটি হচ্ছে ইসলামের যে রুকুন, রুকুনগুলো বাস্তবায়ন করা। তো ইসলামের রুকুন হচ্ছে ৫টি। কালেমায়ে শাহাদাত, এরপরে সালাত, এরপরে সিয়াম, হজ এবং যাকাত। তো কালেমায়ে শাহাদাতটা ঈমানের অন্তর্ভুক্ত, সেটি ঈমান। তো আল্লাহর অধিকার আদায় করব, আল্লাহর হক পৌঁছে দিব ঈমানের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে যত অনুগ্রহ করেছেন, যত দয়া করেছেন, যত রহম করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়া হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। এর চেয়ে বড় রহমত আল্লাহর আপনার আমার উপরে নেই। যদি আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ না দিতেন, তাহলে আপনার আমার বেঁচে থাকার মৃত্যুর মধ্যে পার্থক্য কি থাকতো? বেঁচে থেকে লাভটা কি হতো? মরা লাশের মতো আপনার আমার জীবনটা হতো। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া যে আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে দ্বিতীয় যেটি বিষয়, সেটি হচ্ছে সালাত। আল্লাহর হক আদায় করব, আল্লাহর অধিকার পৌঁছে দিব সালাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ৮২ জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সালাত পড়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয়, সালাতটা সঠিকভাবে পড়ার কথা কোরআন মাজিদে ৮৬ জায়গায় বলেছেন। সালাত সঠিকভাবে এটাই নির্দিষ্ট করে বলেননি, আমলগুলো সঠিকভাবে করতে হবে, এটা ৮৬ জায়গায় বলেছে। যে আমল সঠিকভাবে কর, আমল সঠিক বিশুদ্ধভাবে করো, এইটা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে ৮৬ জায়গায়। তো সালাত নিঃসন্দেহে একটি আমল,
যত ইবাদত রয়েছে, আউয়ালু মা ইউহাসিবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথমে যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। তাহলে সালাত সবচেয়ে বড় একটি আমল। এই আমলটা সঠিক করতে বলেছেন ৮৬ জায়গায়। তাহলে সালাত পড়তে যত জায়গায় বলা হয়েছে, তার চেয়ে ৪ জায়গায় বেশি বলা হয়েছে সালাত ঠিক করে পড়তে। শুধু সালাত পড়লে হবে না, সালাত সঠিকভাবে পড়তে হবে। যাকে সালাতের দাওয়াত দিবেন তাকে সালাত সঠিকভাবে পড়ারও নসিহত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো সালাত পড়তে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বললেন। ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে চাইতে বললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখালের উপরে সবচেয়ে আশ্চর্য হন যে রাখাল ছাগল চড়াতে গিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় গেছে, কেউ নেই, জনমানব শূন্য একটা এলাকা, পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে। যখন রক্ত হয়ে গেল, আজান দিল এবং সালাতে দাঁড়িয়ে গেল। রক্ত হয়েছে, একাকী আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল। যখন লোকটি রক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেন। ডাক দিয়ে বলেন, উনদুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার বান্দার দিকে দেখো। মানুষ সৃষ্টি করতে ফেরেশতারা একটা পর্যায়ে না করছিলেন যে মানুষ খুন খারাপি করবে, বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, উনদুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার বান্দার দিকে দেখো। হাদা ইউআদ্দিন, সময় হয়ে গেছে, আজান দিল। ওয়া ইয়াকুমুস সালাহ, এবং সালাতে দাঁড়িয়ে গেল। ওয়া ইয়াখাফু মিন্নি, ও আমাকেই ভয় করে। ও আমার জন্যই সালাতে দাঁড়িয়েছে, কাউকে দেখানোর জন্য, শোডাউনের জন্য না, প্রদর্শনের জন্য না। কারণ ওই একাকী পাহাড়ের চূড়ায় আছে, আশপাশে কোনো মানুষ নেই, কোনো মানুষ তাকে দেখছে না। তাহলে ও সালাতে কেন দাঁড়িয়েছে সময় মতো? ইয়াখাফু মিন্নি, ও আমাকে ভয় করে, আমার জন্যই সালাতে দাঁড়িয়ে গেছে। দেখো, কত গফরতু লি আবদি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। ১২০৩ নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালাত আদায় করতে বলেছেন। এটা আল্লাহর অধিকার। যারা সালাত আদায় করে না তারা আল্লাহর অধিকার নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহর অধিকারকে আমরা দিচ্ছি না যারা সালাত আদায় করছেন। এই জন্যই সহিহ মুসলিম সহ একাধিক গ্রন্থে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বাইনাল আবদ ওয়াল কুফর, একজন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। অন্য জায়গায় বলেছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। আপনি নিজেকে পরিচয় দেন মুসলিম, অথচ সালাত আদায় করেন না, এটা কি করে সম্ভব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ পুরো মুনাফিক গোষ্ঠী তারাও সালাত আদায় করতেন। সাহাবীদের মধ্যে মুনাফিক গোষ্ঠীতে যারা ছিল তারা সালাত ত্যাগ করতে, এইরকম কোন ইতিহাস পাওয়া যায়? তারা সালাত ছেড়ে দিয়েছে, এই ইতিহাস পাওয়া যায়। কারণ তারাও জানতো যে যদি সালাত ছেড়ে দেয় সাহাবীরা আমাদের কাফেরের তালিকায় দিবে, আমাদেরকে মুসলিমের তালিকায় রাখবেন। লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উকাইক তিনি বলছেন যে সাহাবীরা কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত।
কোন আমল ছেড়ে দিয়েছে কাফের মনে করতো না, কিন্তু সালাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করত। মুনাফিকরা নিজেরা মুনাফিকি করতো, তারা জানতো আমরা নেফাকি করছি, তারপরেও তারা সালাত ছাড়তো না, কারণ তারাও জানতো যে সালাত ছেড়ে দিলে আমাদেরকে মুসলিমের তালিকায় সাহাবীরা রাখবে না, কাফের তালিকায় নিয়ে যাবে। আর আজকে আপনার আমার এই পরিবেশে, এই সমাজে, দেশে বহু মুসলিম নিজেকে মুসলিম দাবি করেন, অথচ সালাত পড়েন না। আবার গলাবাজি করে বলেন আরে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, গলাবাজি করে বলেন। গলার চাপার জোর আবার তাদের বেশি। শুধু নামাজ পড়লে ইমানদার হয়, সালাত পড়লে মুসলিম থাকে, তাছাড়া হয় না। কত কথা তাদের। যাকগে, যে কথা বলছিলাম যে সালাত আদায় করতে হবে, এটা আপনার আমার প্রথম দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব, আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে আল্লাহর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। 2, সিয়াম পালন করতে হবে। আল্লাহর অধিকার দেওয়ার জন্য আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে, কেননা ইসলামের এটা দ্বিতীয় রুকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইবাদত ফরজ করেছেন তার মধ্যে সিয়াম একটি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহর অধিকার বুঝিয়ে দিতে চাইলে, আল্লাহর হক আদায় করার জন্য আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। রমাজানের 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করতে হবে। হ্যাঁ, যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে নফল সিয়াম গুলো পালন করতে হবে সামর্থ্য অনুযায়ী, কিন্তু বাধ্যগতভাবে রমাজানের সিয়াম পালন করতে হবে আল্লাহর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। 3, হজ করতে হবে। যাদের সামর্থ্য রয়েছে, হজ্জের শর্ত পূরণ হয়েছে, তাদের হজ সম্পাদন করতে হবে। হজ্জের মৌলিক যে শর্তগুলো রয়েছে, সে শর্তগুলোর মধ্যে একটা হলো অর্থনৈতিক সক্ষমতা। হজ সম্পাদন করতে যে খরচটা হবে, এই খরচটা থাকতে হবে। পাশাপাশি বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার যেন সঠিকভাবে চলতে পারে, এই অর্থটা থাকতে হবে, তাহলে হজ খরচ। মানে অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে অর্থনৈতিক যে শর্ত, তা হলো আপনি বাড়ি থেকে বের হয়ে পুনরায় বাড়ি ফিরে আসা পর্যন্ত যেন আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারে, এই পয়সা, এই অর্থ আপনার থাকতে হবে। পাশাপাশি হজ করতে যে খরচ, সেটা থাকতে হবে। যদি এই পরিমাণ অর্থ থাকে, তাহলে আপনার আমার উপরে হজ খরচ। আপনি হজ করে চলে এসেছেন, এখন কিভাবে সংসার চালাবেন? আপনি উপার্জন ক্ষম একজন ব্যক্তি, আপনি উপার্জন করে চালাবেন। যদি এইভাবে শর্তগুলো বুঝি, তাহলে বহু মানুষেরই হজ ফরজ হয়ে আছে, কিন্তু হজ করছে না। ভাবছি যে এই বছরই যদি 6 লাখ 7 লাখ টাকা হজে খরচ করি, তাহলে আমি যে একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, বাড়ি করব, গাড়ি করব, ব্যবসা করব, ইত্যাদি ইত্যাদি, এই পরিকল্পনাগুলো ভেস্তে যাবে। জি না। আপনি এত পরিকল্পনা করছেন কেন? আপনার হায়াত কতটুকু আছে কে জানে। একজন মনীষীর একটা উক্তি, যে একজন মনীষীকে জিজ্ঞাসা করা হলো যে আমাকে একটা ইবাদতের কথা বলুন, একদিনের ইবাদতের কথা বলুন, যে ইবাদতটাই, যেই দিনের ইবাদতে আমি মুক্তি পেয়ে যাব, এইরকম একটা ইবাদতের কথা বলুন, যে একদিন ইবাদত করে যেন আমি মুক্তি পেয়ে যাই, এইরকম একটা ইবাদতের কথা বলুন। তো উনি প্রশ্নকর্তাকে বললেন যে ঠিক আছে, তুমি একদিনের ইবাদতে মুক্তি পেয়ে যেতে চাও, ঠিক আছে করো। তুমি যেদিন মারা যাবে, সেই দিন যেন তোমার ইবাদত থাকে। মানে ইবাদত আর মারা যাওয়ার মাঝখানে যেন কোনো পাপ না থাকে, শুধু একটু করো, তাহলে আর কিছু লাগবে না। মানে ইবাদত করেছো মরার আগ দিন, মানে তোমার মৃত্যুটা হয়েছে ইবাদত করার পরে, মাঝখানে আর কোনো পাপ হয়নি, তাহলে মুক্তি পেয়ে যাবে, যাও।
একটাই দিন ইবাদত করো তাহলে। তিনি বললেন, তাহলে আমি মরবো কোন দিন বল? সেটা আমি জানি না। মানে তুমি প্রত্যেকদিন ইবাদত কন্টিনিউ করো, কারণ তুমি তো জানো না, হতে পারে আজকেই তোমার মৃত্যু, তাহলে আজকেই তুমি এমন ভাবে ইবাদত করে যে একটু পরে তুমি মারা যাচ্ছ, মাঝখানে যেন পাপ নেই। মানে তোমার ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানো পর্যন্ত তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, ইবাদত করে যেন পাপ না। তুমি এই জিনিসটা মাথায় রাখো, তাহলে তোমার নাজাতে আর কোনো সমস্যা হবে, মুক্তিতে কোনো সমস্যা হবে। কথাটা বাস্তবতা রয়েছে, চমৎকার একটা নির্দেশনা তিনি দিয়েছেন, বাস্তব তাই। আপনি এতটুকু খেয়াল রাখেন তাহলে হবে। ইবাদত করেন মৃত্যুর আগে যেন আপনার আর পাপ না থাকে। যেহেতু আপনি আমি জানি না কখন মৃত্যু হবে, মানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, ইবাদত করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ নাজাত হয়ে যাবে। তো যেহেতু আপনি আমি জানি না যে আপনার আমার মৃত্যু কখন হবে, বিধায় কেন আপনি আমি এত বড় পরিকল্পনা নিচ্ছি যে এই বছর হজ করতে গেলে এবছর বাড়ি বানানো যাবে না, এই চিন্তা কেন করতে গেলাম? যে বছর হজ করে আসি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরো 2 বছর পরে বাড়ি করব। যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে ইসলামের 5টা রুকুনের একটা রুকুন, ফরজ বিধান ছিল হজ, আমি আল্লাহ করেছি। আল্লাহর কাছে যেন বলতে পারি যে আল্লাহ তুমি যে ফরজ করেছিলে আমি হজ করেছি। আল্লাহ তো বলবে না, বান্দা তুমি বাড়িটা বানিয়েছিলে কি, বাড়িটা টাইলস লাগিয়েছিলে কি, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করেছিলে কি, এটা তো জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমার জিজ্ঞাসা করবেন যে তার অধিকারটা আমি দিয়েছি কিনা। তার অধিকার কি? আমরা তার জন্য ইবাদত করব, কাউকে শরীক করব না। তো হজ তো তার ইবাদত, তিনি করতে বলেছেন। তাহলে সামর্থ্য থাকার পরেও যারা লেন্দি করছেন হজ করতে, দেরি করছেন হজ করতে, তাহলে তো আল্লাহর অধিকার দিচ্ছি না। আল্লাহর যে অধিকার বান্দার নিকটে সেটা দিচ্ছি না। যদি কোনো কারণে আপনার মৃত্যু চলে আসে, কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে 5 নম্বর হলো জাকাত প্রদান করা। জাকাত দিতে হবে, এটাও একটি ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে। আপনি সালাত পড়েন, সিয়াম পালন করেন, হজ করেছেন, জাকাত দেন। আপনি সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ আছে, তারপরও জাকাত আদায় করেন না, মানে আল্লাহর অধিকার আপনি আদায় করেন। আল্লাহর যে পাওনা অধিকার আপনার নিকটে সেটা আপনি আদায় করছেন, এটা অধিকার, এটা একটা ইবাদত। আপনাকে জাকাত আদায় করতে হবে। বাংলাদেশে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে বাংলাদেশের মানুষের, ব্যাংকে যে পরিমাণ টাকা রয়েছে বাংলাদেশের মানুষের, এটার সুষ্ঠু ভাবে যদি জাকাত আদায় করা হয়, তাহলে 80% দারিদ্রতা বিমোচন হয়ে যাবে শুধু ব্যাংকের টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে। তাহলে আর 20% থাকে, বাকি দান সাদাকা ফিতরা আছে, ওসর আছে, মানে দারিদ্র বিমোচনের জন্য আর কিছু লাগবে না। ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি মূল হচ্ছে জাকাত। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলমান থাকে, তাহলে শুধু অর্থনীতির কাছে আপনাকে মাথা নত করতে হবে। 5 বছর সময় লাগবে না দারিদ্র বিমোচনের জন্য, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলো। তবে এটা সঠিকভাবে আদায় করতে হবে। যাককে 5 নম্বর বলছিলাম, জাকাত আদায় করতে হবে সম্পদে। এরপরে দেখুন, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। আল্লাহর জন্য কল্যাণ কামনা করা মানে আল্লাহর ইবাদত গুলো ন্যায় সঙ্গত ভাবে আদায় করা। এরপরে আল্লাহর যে বিচার ফায়সালা মেনে নেওয়া। আল্লাহ যে ফায়সালা দিয়েছেন, এই ফায়সালা গুলোকে মেনে নিতে হবে, এটা হচ্ছে আল্লাহর অধিকার। বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। মানে আল্লাহর ফায়সালা মেনে নিতে হবে, এটা আল্লাহর অধিকার। দুর্ভাগ্য, আজকে বাংলাদেশে নারীবাদী চেতনা জেগে উঠেছে। এটা আপনার আমার জন্য দুর্ভাগ্য।
নারীবাদী চেতনা জেগে উঠেছে আজকে। নারীবাদী চেতনা লালন করা হচ্ছে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা। কোন মুসলিম রাষ্ট্রে নারীবাদী চিন্তা লালন করতে পারে না, অসম্ভব। নারী পুরুষের সমতা নিয়ে আসবেন অর্থনৈতিক ভাবে, বাবার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার পাবে, ছেলে মেয়ে বাবার সম্পদে সমান অধিকার পাবে, অসম্ভব। কারণ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, দুই নারী সমান এক পুরুষ, দুই মেয়ে সমান এক ছেলে অনুপাতে সম্পদ বন্টন হবে। এটা আল্লাহর বিধান, এটা কোরআন মাজিদের আয়াত। সম্মানিত উপস্থিতি, এখানে চিন্তা আসছে কি, সমান করতে হবে নারী পুরুষকে, নারী পুরুষকে সমান দিতে হবে। জি না, যদি আইন পাশও করে মানতে চায় না, মানতে রাজি। আইন করেছো তোমরা তোমাদের জায়গায় রাখো, সেই আইন আমি যদি মুসলিম হই আমার পরিবারে বাস্তবায়ন হবে। রাষ্ট্রীয় আইন হয়েছে, হোক আইন, সংবিধান চেঞ্জ হয়ে যায়, হয়ে না। যদি নিজেকে মুসলিম দাবি করি তাহলে আমি কোরআন এবং সুন্নাহর নীতিতে আমার ছেলে মেয়েকে দেব। যদি আমাকে জেল হয়, ফাঁসি হয়, জেলে যেতে রাজি আছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিতে চায় না। রাষ্ট্রদ্রোহী বলবে, বলো তোমার রাষ্ট্রদ্রোহী। আগে আমার ইসলাম, তারপরে আমি বাংলাদেশী, আগে আমি মুসলিম। যদি আমার ঈমান না থাকে তো তোমার সংবিধান ধুয়ে ধুয়ে পানি খাবো? কারণ আমি মুসলিম, আমি ঈমান হারাতে চাই না। মানে একটা মুসলিম যদি মন থেকে মনে করে যে নারীবাদী চেতনা যেটা মনে করছে নারী পুরুষের সমান অধিকার অর্থনীতিতে, বাবার সম্পদে সমান অধিকার ছেলে মেয়েকে দিতে হবে, এটা যদি মেনে নেয় তাহলে তার ঈমান ভেঙে গেছে। এক সেকেন্ডের জন্য যদি রাস্তায় দাঁড়ায় কোনো মুসলিম, নারী পুরুষকে সমান সম্পদ দিতে হবে, ছেলে মেয়েকে বাবার সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে, এই চিন্তায় যদি এক সেকেন্ডের জন্য তো রাস্তায় নামে, এক সেকেন্ডের যদি একটা অক্ষর কলমে লিখে, এক সেকেন্ডের যদি কোনো মিডিয়াতে একটা মিনিট একটা কথা ব্যয় করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। তাকে কালিমা পড়ে তওবা করে নতুন করে মুসলিম হতে হবে, নতুবা খারিজুল মিল্লাহ, মুসলিম থেকে বেরিয়ে যেতে হবে। কারণ এটা কোরআন সুন্নাহর বিরোধী। সবার একটু উপস্থিতি, আমরা ভুলে গিয়েছি যদি কোরআন সুন্নাহ পরিপন্থী এগুলো নীতি বাস্তবায়ন হবে তাহলে তো ভারতের সাথেই ছিলাম, ভালোই তো ছিল। স্বাধীন হয়তো আলাদা হতো না 1947, আলাদা তো স্বাধীনতার প্রয়োজন ছিল না। মুসলিমদেরকে নিয়েই তো আলাদা স্বাধীনতা দেওয়া হয়েছে। তৎকালীন সময়ে যদি ফিরে যাই তাহলে পাকিস্তান আর হিন্দুস্তান, কেন হলো পাকিস্তান আর কেন হলো হিন্দুস্তান? পাকিস্তান থেকে আবার স্বাধীনতা নিতে হয়েছে মুসলিমদের। কেন? এগুলো ইতিহাসগুলো খুঁজতে গেলে তো হবে। তোমরা নারীবাদী করে চিল্লাবা যাও ভারতে, এদেশে নয়। কারণ এদেশের অধিকাংশ মুসলিম, মুসলিমদের নীতি, ধর্মীয় নীতিতে হস্তক্ষেপ করার সুযোগ কারণেই। কোরআন সুন্নাহ বিরোধী আইন মুসলিমদের কাছে চাপিয়ে দেওয়া যায় না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এটাও আল্লাহর অধিকার, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। আপনি যদি আশ্চর্য হন, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, অলরেডি আমি সময় পার করে দিয়েছি, 1 মিনিট পার হয়ে গেছে। কথা বললে অনেক কথা আসে। নারী পুরুষের সমান অধিকার দিবেন। প্রশাসনে যত নারী চাকরি করে, প্রশাসনে, ডিফেন্সে, র্যাবে, পুলিশে, আর্মিতে নারীরা যে চাকরি করে, নারীরা যে কোয়ার্টার গুলোয় থাকে, এই কোয়ার্টার গুলোর গেটে কারা পাহারা দেয় আপনার একটু তথ্য নেই। ছেলেরা পাহারা দেয় ডিফেন্সের না মেয়েরা পাহারা দেয়? নিয়ে আসেন, তথ্য নিয়ে আসেন। তো তোমাদের গেট তোমরা পাহারা দিতে পারো না, পুরুষ লাগে। রাজশাহীতে যে কোয়ার্টার আছে ডিফেন্সের, যারা চাকরি করে এদের জন্য যে কোয়ার্টার আছে, সেটার আমি তথ্য নিয়েই কথা বলছি। জরিপ অফিসার জরিপ করতে গিয়েছিলেন, সরাসরি জরিপ অফিসারের সাথে আমার কথা হয়েছে। উনি জরিপ করতে গিয়ে উনি একটু মস্করা করে জিজ্ঞাসা করেছিলেন যে কি ব্যাপার, তোমাদের এই গেটে পাহারায় পুরুষ পুলিশ কেন? তোমরা পাহারা দিতে সমস্যা কি? রাত্রের ডিউটি।
তো হাসছে আর বলছে, স্যার কিছু বিষয় থাকে তো, এই জন্য এটা ডিফেন্সের নিয়ম অনুযায়ী পুরুষ। উনি জানেন, তারপরেও মস্করা করে বলছেন যে কিছু বিষয় থাকে তো, রাত্রে এই বিষয় ঝুঁকিপূর্ণ, এজন্য পুরুষদেরকে দিয়ে এই পাহারাটা দেওয়া। তাহলে সৃষ্টিগত যে জয়ী দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন, তার বাস্তবতা এখানে। নিজেদের ডিফেন্সে চাকরি করে নিজেদের ডিফেন্স নিজেরা দিতে পারো না, আবার সমান অধিকার নিয়ে রাস্তায় নামো নামো। এর চেয়ে দুর্ভাগ্য, মানে কমন সেন্স তো লাগে একটা, কমন সেন্স থাকলেই তো হয়। সুস্থ বিবেক, যেটাকে আকলে সালিম বলা হয়, সুস্থ বিবেক যদি কারো থাকে, তাহলে সে বলতে পারে না নারী পুরুষ সমান অধিকার। যে কোনো জিনিস, একটা ভারী জিনিস, একটা বস্তা, একটা চালের বস্তা, একটা দুইজন পুরুষকে চাটতে লাগান আর দুইজন নারীকে চাটতে লাগান, আপনি তো এখানেই বুঝতে পারবেন। যে কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা মেনে নিতে হবে, এটা হলো তার অধিকার, এটা তো হক। অপরাধ হয়ে গেলে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন তওবা করলে, বান্দা অপরাধ করে ক্ষমা চাইলে, এটা তার অধিকার, তার কাছে ক্ষমা চাইতে হবে। তার হক হচ্ছে, তার ভুল হয়েছে, তওবা করতে হবে, তার কাছে ক্ষমা চাই। যখনই বান্দা ভুল স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ খুশি হয়ে ক্ষমা করে দেন। সবারই তো উপস্থিতি, তার উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কথা বলছিলেন। কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে গোলাম, ছোট মানুষ তো, এজন্য আদর করে বলছেন, হে বৎস, ইহফাদিল্লাহ ইহফাদা ইহফাদুক, তুমি আল্লাহর অধিকার সংরক্ষণ করো, আল্লাহ তোমার অধিকার সংরক্ষণ করবেন। তুমি আল্লাহর অধিকার দিয়ে দাও, তোমার যেটা অধিকার আল্লাহ দিয়ে দেবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহা, তুমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হও, আল্লাহর হক সংরক্ষণে পূর্ণ আস্থাশীল হও, তাহলে তুমি আল্লাহকে কাছে পাবে, তোমার প্রয়োজনে আল্লাহকে পাশে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য সহযোগিতা লাগে সেটা আল্লাহর কাছেই চাইবে। এরপরে বলছেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। যদি সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো উপকার করতে চায়, তাহলে তোমার কোনো উপকার করতে পারবে না কেবল ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রেখেছেন। ঠিক সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলেও কোনো ক্ষতি করতে পারবে না, কেবল ততটুকুই হবে যতটুকু তোমার তাকদীরে লিখে রেখেছেন। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সানাদ। সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি আপনার উপকার করতে চায়, সম্ভব নয়। আল্লাহ যতটুকু করবেন ততটুকু। সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আপনার ক্ষতি করতে চায়, তাহলে কিছুই করতে পারবেন, ততটুকুই ক্ষতি হবে যতটুকু আপনার তাকদীরে লেখা আছে। সম্মানিত উপস্থিতি, তা আসুন আল্লাহর অধিকার আমরা নিশ্চিত করি। সমাজ কি বলবে, দেশ কি বলবে, জাতি কি বলবে, প্রশাসন কি বলবে, এটা নয়। আমি মুসলিম, আমি ইবাদত করবো আল্লাহ, আল্লাহর ইবাদত নিশ্চিত করবো, আল্লাহর জন্য ইবাদত করবো, শিরিক করবো। এটা নিশ্চিত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আযাব দেবে, আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আসুন আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, আমাদেরকে বুঝার তৌফিক দান করে, মেনে নেওয়ার মেজাজ দান করে। আমিন। نحمده ونصلي على رسوله الكريم
أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى وعظ وأذل وأتم وأهم وأكبر.